প্রিয় বন্ধুরা, তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবে, বুঝতে পারবে এবং জানতেও পারবে যে প্রচুর লেখাপড়া শিখেও সেই ছেলেটা বা সেই মেয়েটা কিন্তু এখনো পর্যন্ত স্টিল বেকার আছে। কাজকর্ম ভালো কিছু পাচ্ছে না। হয়তোবা কাজকর্ম পেয়েছে, কিন্তু সেটা খুবই সাধারণ মানের, যেটা ওর পক্ষে খুবই নগণ্য। ঠিক সেই রকমই ঈশ্বরকে পেতে গেলে তোমার সঠিক ব্যবহার জানতে হবে। যেমন বেকার ছেলেটা বেকার থাকে জ্ঞান গুণ থাকা সত্ত্বেও, কেন? সে বিদ্যে বুদ্ধিটাকে সঠিক জায়গায় ব্যবহার করতে পারেনি বলে। ঠিক সেই রকমই ঈশ্বরকে পেতে গেলে তোমার নিজের হৃদয়ের ভক্তি, তোমার নিজের আগ্রহ, তোমার নিজের অন্তরের টান এবং প্রকৃত ভালোবাসা সম্মান, তার প্রতি যদি তুমি দেখাতে পারো বা অর্পণ করতে পারো, তাহলে জানবে তুমি ঈশ্বরের দেখা অবশ্যই পাবে। তুমি যে রূপ কল্পনা করে ঈশ্বরকে চাইবে, সেই রূপেই উনি তোমাকে দেখা দেবে এবং ওই রূপেই তোমাকে সমস্ত কিছু ভালো মন্দ বলে দিতে সক্ষম হবেন। তোমার জ্ঞান বুদ্ধি বিদ্যে সব কিছু দেখবেন ওই ঈশ্বর নিজে হাতে পরিচালনা করবেন, যাতে তোমার ওই জ্ঞান বুদ্ধি বিবেক এবং অভিজ্ঞতা সঠিকভাবে প্রত্যেকটা মানুষের উপকারে লাগে এবং তুমি সমাজের একজন ঘনিষ্ঠ এবং পরোপকারী ব্যক্তি হও। এটা হচ্ছে ঈশ্বরের দান। এই দান সবাই গ্রহণ করতে পারে না। তার কারণ একটাই, ঈশ্বরের দান গ্রহণ করা বিরাট বড় যোগ্যতার দরকার। আগে তো ঈশ্বর নিজে পরীক্ষা করে নেবেন যে তোমার সে যোগ্যতা আছে কিনা, তোমার ঐশ্বরিক টান আছেন কিনা, তোমার সত্যিকারের ঈশ্বরের প্রতি ভালোবাসা আছে কিনা, তুমি ঈশ্বরকে সম্মান দাও কিনা, ঈশ্বরকে ভালোবাসো কিনা, সব কিছু হৃদয়ের সব কিছু তুমি সমস্ত কিছু ঈশ্বরের প্রতি প্রদান করেছো কিনা। একটা শিশুকে বড় করতে গেলে যেমন সঠিক ভালোবাসার প্রয়োজন হয়, সঠিক জীবনের পথে এগোতে গেলে যেমন শিশুর প্রতি সঠিক ভালোবাসা, সঠিক যত্ন, সঠিক সব কিছু পরিচালনা করতে হয়, ঠিক ঈশ্বরের প্রতিও তুমি যদি সঠিক সব কিছু করতে পারো, তবেই তো ঈশ্বর তোমাকে সঠিকভাবে পরিচালনা করবেন। এটা হচ্ছে সিস্টেম। সবই মানসিক শক্তির ব্যাপার। যার মানসিক শক্তি নেই, সে মানসিক শক্তি অর্জন করো, তোমরা নিশ্চয়ই ঈশ্বরের বরদান পাবেই।